বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু জব প্রিপারেশন। আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি ইংরেজি কোশ্চেন সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য প্রোস অ্যান্ড কনস। এটি একটি ফ্রেজ। এই ফ্রেজটির অর্থ হলো, এখানে বলা হচ্ছে ফাউল অ্যান্ড ফেয়ার, গুড অ্যান্ড ইভিল, বিফোর অ্যান্ড আফটার, ফর অর অ্যাগেনিস্ট আ থিং। দ্য প্রোস অ্যান্ড কনস, এই ফ্রেজটির অর্থ এখানে চাওয়া হচ্ছে। সঠিক উত্তরটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে যে ফাউল অ্যান্ড ফেয়ার, তারপরে বলা আছে গুড অ্যান্ড ইভিল, বিফোর অ্যান্ড আফটার, ফর অর অ্যাগেনস্ট আ থিং। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে গুড অ্যান্ড ইভিল, অর্থাৎ ভালো এবং মন্দ। এটাই অর্থ দিচ্ছে যে প্রোস অ্যান্ড কনস, এটি একটি ফ্রেজ। এই ফ্রেজটার সঠিক উত্তর হচ্ছে গুড অ্যান্ড ইভিল, অর্থাৎ ভালো এবং মন্দ বোঝাচ্ছে। আমরা তারপরের প্রশ্ন দেখি যে অল অ্যাট ওয়ান্স, এটার বাংলা অর্থ হচ্ছে হঠাৎ করে। তাহলে এই ফ্রেজটির অর্থ চাওয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে সাডেনলি মানে হঠাৎ করে, কুইকলি মনে হচ্ছে দ্রুততার সহিত বা খুব দ্রুত সহকারে, স্লোলি মানে হচ্ছে ধীরে, আর গ্রাজুয়ালি মানে হচ্ছে ধীরে 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 বোঝাচ্ছে। তো এখানে অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করে। তাহলে এই ফ্রেজটির সঠিক উত্তর হবে এখানে অপশন ক নম্বরটা হবে যে সাডেনলি, যার বাংলা অর্থ আসে হঠাৎ করে। তাহলে অল অ্যাট ওয়ান্স হঠাৎ করে, তাহলে সাডেনলিও বাংলা অর্থ আসে হঠাৎ করে। তারপরে আমরা দেখি এখানে বলা আছে জাইগেন্টিক, এর সমার্থক শব্দ কোনটি? জাইগেন্টিক এর বাংলা অর্থ আসে যে বিশাল বা বড় বোঝায়। তো এখানে আমরা অপশনগুলো খুঁজি। স্মল শব্দের অর্থ হচ্ছে ছোট, লিটল শব্দের অর্থ হচ্ছে ছোট বা ক্ষুদ্র বোঝায়, মাইনিউট মনে হচ্ছে ছোট বোঝায় বা তুচ্ছ বোঝায়, আর লার্জ শব্দের অর্থ হচ্ছে বড় অথবা বিশাল। তাহলে জাইগেন্টিক শব্দের অর্থ হচ্ছে বিশাল। তাহলে এটার সমার্থক যেহেতু শব্দ চাওয়া হচ্ছে, তাহলে সঠিক উত্তর হবে ঘ নম্বরটাই লার্জ। লার্জ শব্দের অর্থ হচ্ছে বড় অথবা বিশাল, জাইগেন্টিক শব্দের অর্থ হচ্ছে বড় অথবা বিশাল। তাহলে জাইগেন্টিকের সমার্থক শব্দ হচ্ছে এখানে লার্জ। তাহলে লার্জ হচ্ছে এখানে সঠিক উত্তর। এবার আমরা দেখি যে এখানে ব্রিটল এর সমার্থক শব্দ কোনটি? ব্রিটল এর সমার্থক শব্দ কোনটি? এখানে বলা হচ্ছে ফ্রাজাইল, তারপরে বলা হচ্ছে সফট, স্ট্রং, এবং সর্বশেষে বলা হচ্ছে যে হার্ড। হার্ড শব্দের অর্থ হচ্ছে কঠিন, স্ট্রং শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী, অর্থাৎ বাংলা অর্থ আমি বলতেছি। সফট শব্দের অর্থ হচ্ছে নরম অথবা কোমল, আর ফ্রাজাইল শব্দের অর্থ হচ্ছে ভঙ্গুর। তাহলে এখানে ব্রিটল শব্দের অর্থ হচ্ছে ভঙ্গুর, আর ফ্রাজাইল শব্দের অর্থ হচ্ছে ভঙ্গুর। তাহলে এটার সঙ্গে এটার মিলে গেছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। ফ্রাজাইল, এটাই হবে সঠিক উত্তর, অর্থাৎ ফ্রাজাইল হচ্ছে ব্রিটলের সমার্থক শব্দ। আমরা পরের প্রশ্ন দেখি যে এখানে বলা হচ্ছে যে আই অ্যাম কনভিন্সড, অর্থাৎ আমাকে বোঝানো হয়। তারপরে এখানে একটা আমরা শূন্যস্থান দেখতে পাচ্ছি। তারপরে বলা হচ্ছে দ্য নেসেসিটি অফ প্রুডেন্স। প্রুডেন্স শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞতা। তাহলে বিজ্ঞতা এর প্রয়োজনীয়তা সম্পর্কে আমাকে বোঝানো হয়। তাহলে এখানে আমরা প্রিপজিশন দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রিপজিশন দেখতে পাচ্ছি উইথ, অন, ইন এবং অফ দেখতে পাচ্ছি। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন খুব গুরুত্বপূর্ণ। আসলে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহার হয়েছে, যে কনভিন্সড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অফ ব্যবহার হয়। কনভিন্সড অফ মানে হচ্ছে বোঝানো। তাহলে এখানে যে মিনিংটা আসতেছে যে আই এম কনভিন্সড অফ, অর্থাৎ আমাকে বোঝানো হয়। দ্য নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা, অফ প্রুডেন্স মানে হচ্ছে বিজ্ঞতার প্রয়োজনীয়তা সম্পর্কে আমাকে বোঝানো হয়। তাহলে এখানে কনভিন্সড এর পর সঠিক উত্তর এখানে উইথ হবে না, অন হবে না, ইন হবে না, এবং সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অফ। তাহলে কনভিন্সড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অফ বসে। প্রাইমারি শিক্ষক নিয়োগ, বিসিএস, যে কোনো সরকারি এবং বেসরকারি পরীক্ষায় প্রায় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে প্রশ্ন চলে আসে। শুধু অ্যাপ্রোপ্রিয়েট নয়, সাধারণ ব্যবহারগুলো আমাদের জানতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং সাধারণ প্রিপজিশন যে ব্যবহারগুলো আছে সেগুলো আমাদের কিন্তু জানতে হবে, এবং প্রিপজিশন থেকে অবশ্যই কিন্তু প্রশ্ন চলে আসে। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমরা দেখতে পেলাম যে কনভিন্সড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অফ বসে, যার অর্থ হচ্ছে বোঝানো।
এবার পরের প্রশ্নে যাই। এখানে বলা হচ্ছে যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, ড্যাশ মাই বাইক, অর্থাৎ আমার মোটরসাইকেল করে আমি সেখানে গিয়েছিলাম। তো এটাও প্রিপজিশন থেকে প্রশ্ন। এখানে ক নম্বরে বলা হচ্ছে অন, খ নম্বরে বলা হচ্ছে আপন, গ নম্বর অপশনে বলা হচ্ছে ইন এবং ঘ নম্বরে বলা হচ্ছে যে বাই। তাহলে এখানে উপযুক্ত আমাদের একটি প্রিপজিশন বসাতে হবে। তাহলে আমি সেখানে গিয়েছিলাম কি আমার মোটরসাইকেলে করে, অর্থাৎ মাই বাইক মানে আমার মোটরসাইকেল সহযোগে বা আমার মোটরসাইকেলের মাধ্যমে। তো এখানে যে প্রিপজিশন আমাদের এখানে বসাতে হবে, আমরা দেখতে পাচ্ছি অন, আপন, ইন এবং বাই। তাহলে এখানে সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে বাই হবে। কেন বাই বসবে আমাদের খেয়াল রাখতে হবে, যানবাহনে যাওয়া অর্থে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করে থাকি। যেমন রিক্সায় করে যাওয়া অর্থে বাই রিক্সা, ট্রেনে যাওয়া অর্থে বাই ট্রেন। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে পায়ে হেঁটে যাওয়া অর্থে কিন্তু তখন অন ফুট ব্যবহার হবে, অন ফুট, তখন বাই ব্যবহার করা যাবে না। ব্যতিক্রম কিছু অবশ্যই রয়েছে, এটা একটু সাধারণ ব্যবহার, প্রিপজিশন বাইয়ের ব্যবহার। তো যানবাহনে যদি যাওয়া অর্থে বোঝায় তাহলে সেক্ষেত্রে আমাদের বাই ব্যবহার করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে বাই, যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, বাই মাই বাইক। এই বাই ঘ নম্বর অপশনটা এখানে সঠিক উত্তর হবে, যে আমার বাইক সহকারে আমি সেখানে গিয়েছিলাম, অর্থাৎ আমার মোটরসাইকেলে করে আমি সেখানে পৌঁছেছিলাম অথবা সেখানে গিয়েছিলাম। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।